বাগুইয়াটি থেকে অটো ধরে আমরা চলে আসলাম ঝিলবাগান হেলাবরতলা অঞ্চলে। এটা হচ্ছে মেন রাস্তা, অটো চলাচল করছে যেমনটা দেখছেন। আমরা নামলাম ঝিলবাগান স্টপেজে, যেখানে আপনাদের দেখাবো এই বিল্ডিংটিতে সেকেন্ড ফ্লোরে 3 বিএইচকে ফ্ল্যাটটি রিসেল আছে। আর হচ্ছে টু হুইলারের যে পার্কিং এর ব্যবস্থা সেটা দেখুন, এই বিল্ডিং এর মেন গেট। এখান দিয়ে যখন আমরা বিল্ডিং এ প্রবেশ করছি, গ্রাউন্ড ফ্লোরটায় আপনারা বাইক পার্কিং এর ব্যবস্থাটা এখানেই পেয়ে যাবেন। জিনিয়াস প্রপার্টি চ্যানেলে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি প্রপার্টি এক্সপ্লোর করার জন্য। যেমনটা দেখলেন ঠিক সামনে এখন যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি আমি প্রথমে আপনাদের দেখালাম। এরপরে আমি এই রোডের ওপরে যে বিল্ডিং থেকে সেকেন্ড ফ্লোরে আছি, ফ্রন্ট সাইডে এই ফ্ল্যাটটি আপনাদের দেখাবো। ফ্রন্টের যে ব্যালকানি, সেখান থেকে রোড সাইডের ভিউটা আরেকবার দেখিয়ে দিলাম। এই ফ্ল্যাটটি 3 বিএইচকে আছে, যেটা সেলে আছে। ফ্ল্যাটটি কিন্তু ইউজড প্রপার্টি, অর্থাৎ রিসেল প্রপার্টি, তবে সম্পূর্ণ নতুন করে কালার কমপ্লিট করে দেওয়া আছে, যার ফলে আপনাদের নতুন করে ফ্ল্যাটটি পারচেস করার পরে আর কালার করার কোনো প্রয়োজন পড়বে না। খুবই সুন্দর টিপটপ একটি কন্ডিশনের ফ্ল্যাট। এই মুহূর্তে আমি ফ্ল্যাটের ব্যালকানিতে আছি। এই ব্যালকানিতে যে ভিউটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ঝিলবাগান মেন রোড, সামনের যে বড় রাস্তা, যেখান দিয়ে দেখতেই পাচ্ছেন এই অটোগুলি কিন্তু বাগুইয়াটির দিকে যাচ্ছে। এখান থেকে অটোগুলি ছাড়ে এবং বাগুইয়াটি যায়, ভিআইপি রোডে গিয়ে কানেক্ট হচ্ছে। দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। বা একইভাবে উল্টো দিকে যদি আমরা যাই, অর্থাৎ এই পাশটিতে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা 4 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছি বিশ্ববাংলা রোড, অর্থাৎ ইকো পার্ক গেট 1 ওয়েস্টিন যে সামনেখানটার মোড়টা আছে, সেখানে আমরা পৌঁছে যেতে পারবো ইকো পার্ক গেট 1 এর সামনে। আর তাছাড়া আপনারা অটোগুলি যেদিকে যাচ্ছে এইদিকে কিন্তু পেয়ে যাচ্ছেন বাগুইয়াটি মেন রোড, অর্থাৎ ভিআইপিতে গিয়ে কানেক্ট করছে। 2 কিলোমিটার দূরত্ব। খুবই প্রাইম লোকেশনে এই 3 বিএইচকে ফ্ল্যাটটি দেখাচ্ছি। এটা ফ্ল্যাটের ব্যালকানি, এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ব্যালকানিটি কিন্তু পুরোপুরি দক্ষিণ দিকে আছে। একে তো রাস্তার ওপরে, প্লাস সেকেন্ড ফ্লোরে লিফটের ফ্যাসিলিটি আছে, এবং ফ্ল্যাটটি যে ফেসিংটা দক্ষিণ দিকে আছে। এবারে চলুন একে একে বাকি ডিটেলস গুলো আপনাদের বলে দিই। আমি একদম প্রথম থেকে ফ্ল্যাটের এন্ট্রান্স থেকে এবার আপনাদের দেখাবো। এই যে কমন এরিয়া, সেখান দিয়ে আমরা চলে আসলাম। এই হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা। যখন আমরা প্রবেশ করব, তখন আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে প্রবেশ করব। সামনের কলাপসেবল গেটও অলরেডি ইনস্টল করাই আছে। যেমনটা শুরুতেই বলেছিলাম যে পেন্টের কাজ কিন্তু পুরো রেডি করে দেওয়া আছে। কালার আপনাদের কিন্তু কেনার পরে আর করতে লাগবে না, জাস্ট কমপ্লিট হয়েছে রঙের কাজগুলো। ভিট্রিফাইড ফ্লোর টাইলস পেয়ে যাচ্ছেন। দক্ষিণ দিকে মুখ করে যখন আমরা মেন গেট দিয়ে ফ্ল্যাটে এন্ট্রি করলাম, এন্ট্রি করতেই এইখানে ছোট্ট একটা লবি স্পেস বলতে পারেন, যেটা পার করে আসার পরেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা একদম স্কোয়ার শেপের লিভিং ডাইনিং এরিয়া। যথেষ্ট খোলামেলা ডাইনিং এরিয়াতেও আপনারা একটা বড় মাপের 3 পাল্লার জানলা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। সামনে দেওয়া আছে পাশাপাশি দুটো বেডরুম, তার পাশে এটা হচ্ছে কমন ওয়াশরুম, তার পাশে দেওয়া আছে সেপারেট কিচেন, তার পাশে দেওয়া আছে একটা ওয়াশ বেসিন, তার পাশে হয়ে যাচ্ছে থার্ড বেডরুম। এটা সামনের মেন দরজা, যেখান দিয়ে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম। ক্রস ভেন্টিলেশন আপনারা পুরো ফ্ল্যাটটিতে পাবেন। আজকে যদিও বা খুব মেঘলা ওয়েদার, যার ফলে হয়তো সানলাইটটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন না, হয়তো ভাববেন যে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। সেটা স্বাভাবিক, কারণ আজকে যথেষ্ট মেঘলা ওয়েদার। থার্ড বেডরুমটাই প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে বেডরুম, একদম স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে যে জানলাটি আপনারা পাচ্ছেন, জানালাটা হচ্ছে পূর্ব দিকে। দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখুন, আমি ফ্ল্যাটের স্কোয়ার ফিট দাম সবটাই কিন্তু জানিয়ে দেব। যেমন দেখছেন পুরো ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক অপোজিট ডিরেকশনে একটা জানলা, তারপরে আবার এইদিকে যে আমরা যখন
মেন গেট দিয়ে এন্ট্রি করলাম, এন্ট্রি করতেই এই যে লবি এরিয়াটা আছে, এই লবি এরিয়াতে আরেকটা জানালা দেওয়া আছে। দেখিয়ে দিলাম একটা বেডরুম। আবার চলে আসলাম লিভিং ডাইনিং এরিয়াতে। এবারে কিচেনটা একবার ক্লোজ থেকে দেখিয়ে দিই। কিচেনটা পুরো সেপারেট করা আছে, দেখতেই পাচ্ছেন পুরো সেপারেট কিচেন। তার পাশে একটা ওয়াশ বেসিন দেওয়া আছে এখানে। কিচেনের যে জানলাটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব দিক। একটা স্ট্যান্ডার্ড সাইজের কিচেন, অ্যান্টি স্লিপারি ফ্লোর টাইলস কিচেনে ইউজ করা হয়েছে। এবারে পাশাপাশি দুটো বেডরুম, সেদিকে আমরা চলে যাব। তার আগে একবার কমন যে ওয়াশরুমটা সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে আপনারা কোমোডের ফ্যাসিলিটি পাচ্ছেন, গিজারের বোর্ড, জলের কানেকশন সবটাই এখানে করা আছে, শাওয়ার ফ্যাসিলিটি দেওয়া আছে, অ্যান্টি স্লিপারি ফ্লোর টাইলসও দেওয়া আছে। আরেকটা জিনিস জানিয়ে দিই, সমস্ত কাজ কিন্তু নতুন করে কমপ্লিট করা হয়েছে। এখানে টাইলসের এই যে জয়েন্টগুলো দেখছেন, এগুলো সব হোয়াইট সিমেন্ট দিয়ে নতুন করে সব রেনোভেশন যখন হয়েছিল সব রেডি করা হয়েছে। পুরো ফ্লোর অ্যাসিড ওয়াশ হয়েছে এবং পুরো যতগুলো চার দেওয়াল বা সিলিং যা আপনারা দেখছেন পুরোটাই কিন্তু জাস্ট রঙের কাজ কমপ্লিট হয়েছে। খুবই টিপটপ কন্ডিশনে। সেকেন্ড ফ্লোরে আপনাদের একদম রোডের ওপরে সাউথ ফেসিং এবং ফ্রন্টে ব্যালকানি, সাউথ ফেসিং ব্যালকানি নিয়ে 3 BHK একটি ফ্ল্যাট দেখাচ্ছি। লিফটের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট যেমন অটো তো পাচ্ছেনই জাস্ট বিল্ডিং থেকে নেমে, তার সাথে সাথে আপনারা খানিকটা এগিয়ে গেলে হেলাবরতলা বাজার যেটা, সেখান থেকে আপনারা কিন্তু বাস রুটটাও অ্যাভেল করতে পারবেন। এটা দ্বিতীয় বেডরুম আপনাদের দেখাচ্ছি আমি, যার সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম দেওয়া আছে। তাহলে আপনারা ফ্ল্যাটটিতে দুটো ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। পূর্ব দিকে একটি জানলা দেওয়া আছে এবং দক্ষিণ দিকে একটি ওয়াশরুম। দক্ষিণ দিকে অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুম গুলোও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজেরই অ্যাটাচ ওয়াশরুম আপনারা পাচ্ছেন। ঠিকঠাকই সাইজের আছে, খুব একটা ছোট কিন্তু বলা যায় না। এবারে আমরা চলে যাব 3 নম্বর বেডরুমের দিকে, যার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন রোড সাইডে দক্ষিণ দিকের ব্যালকানি সহ আরো বড় একটি বেডরুম। এইটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমেও দেখতে পাচ্ছেন আমরা যখন এন্ট্রি করছি দক্ষিণ দিকে মুখ করে এন্ট্রি করলাম। যথেষ্ট বড় মাপের বেডরুমটি দেওয়া আছে। এখানে একটি 3 পাল্লা জানালা দেওয়া আছে। এই 3 পাল্লার যে জানালাটা দেওয়া আছে এটা হয়ে যাচ্ছে কোন দিক? এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। বারান্দা থেকে বাইরের ভিউটা আপনাদের শুরুতেই দেখালাম, আবার একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে আশা করি মোটামুটি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ফ্ল্যাটের লেআউটটা। যথেষ্ট বড় ফ্ল্যাট, ফ্রন্ট সাইডে ব্যালকানি এবং সেটা রোড সাইডে একদম অন রোড প্রপার্টি। সেকেন্ড ফ্লোরে আছে, বিল্ডিং হচ্ছে 6 তলা অর্থাৎ G+5 বিল্ডিং। তার সেকেন্ড ফ্লোরে আমরা আছি। এখানে দেখুন বেশ সুন্দর একটি বসার জায়গাও কিন্তু অলরেডি করে দেওয়া আছে। জাস্ট বিল্ডিং থেকে নিচে নামলেই কিন্তু আপনারা মুদিখানা থেকে বলুন, সবজির দোকান, শাকসবজি, মাছ বাজার, অটো স্ট্যান্ড, দূরে দেখুন এখানে অটো স্ট্যান্ড দেখাই যাচ্ছে। আশা করি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে অটোগুলি দাঁড়িয়ে আছে এখানটায়, এটাই হচ্ছে ঝিলবাগান অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু অটোগুলি ছেড়ে যাচ্ছে। এবারে আমি আবার চলে আসছি ফ্ল্যাটের স্কোয়ার ফিটে। ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 1160 স্কোয়ার ফিট। সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে ফ্ল্যাটটি আছে। ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে এবং ফ্ল্যাটটি রিসেল আছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, চলে আসছি এবারে ফ্ল্যাটের দাম। ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা ফ্ল্যাটটির গ্রস দাম রাখা হয়েছে। অন টেবিলে প্রাইস কিছুটা নেগোসিয়েবল হতে পারে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, সাইট ভিজিট করে নিতে পারেন এই নাম্বারে কল করে। আজকের মতো এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।